ঠিক ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো মিলানো, আলাদা না। হুজুরেরা রাজনীতি না করার কারণে মানুষ মনে করে এটা আলাদা, করার কারণে কিছু মানুষের জেহেন খুলছে কি। তবে চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এটা ধর্মের রাজনীতি না, এটা ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি। মানে ধর্মের গান গায়, ধর্ম মানে না, বিসমিল্লাহ কইয়া বক্তব্য শুরু কইরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা কয়, এরা ধর্ম ব্যবসায়ী। মানে ধর্মের কথা কয় কিন্তু মানে মানে না, বুঝেন না? ব্যবহার করে ধর্মের স্টাইল, কথা কয় গণতন্ত্রের। এরা ধর্ম পালন করে না ধর্ম ব্যবহার করে? ধর্ম ব্যবহার করে, পালন করে না। এরা ধর্ম। মসজিদ ভালো জায়গা না? কথা বলেন না কেন? হেনি উঠা দুনিয়ার গণতন্ত্রের জন্য ভোট চাওয়া এটা উচিত? সব চলবে, হুজুরগো কিছু চলবে না। হ্যাঁ, কথা বুঝেন না? সবাই ভোট চাইব, নৌকায় দাও, ধানে দাও, এইতে দাও, সেইতে দাও। ইমাম সাহেব কিছু না থাক, কিছু বললে ঝামেলা। কেন? ওই মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। হুজুর বয়ান করেন, রাজনীতি করবেন না বলে না। প্রধান অতিথি এরা কি কইরে গেলেন? রাজনীতি করছেন না? কথা বলেন না কেন? আসলে কি এই স্টেজ রাজনীতির স্টেজ? এটা আখেরাতের মানুষের আখেরাত মুখী করার আমলের বয়ান, কান্নার বয়ানের স্টেজ। এখন দুনিয়াওয়ালারা সব করতে পারবে, আমরা যদি দুই একটা কথা বলি বলে হুজুরে ভালো বয়ান করবে, রাজনীতি শুরু করছে। বুঝাইতে হবে আপনার জেহেন নষ্ট হয়ে গেছে, আপনার জেহেন নষ্ট জেহেনকে পরিশুদ্ধ করতে হবে। যেই জমিনে রাজনীতি করার অধিকার মুহাম্মদের উম্মতের আর কারো না। পচা ধান্দাবাজি আর চান্দাবাজি এই জমিনে আর চলতে দেওয়া যায় না। এখন কোরআনের রাজনীতি, মদিনার রাজনীতি চালানো দরকার। আর মদিনার রাজনীতি চালাইতে হলে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, আলেম, তাদের করতে হবে। দেওয়া থাকলে বন্ধ করো, ভলিউম বাড়াও। গতকাল এবং আজ উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার ঘরে আছে কেউ? উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সাউন্ড ঠিক করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো উস্তাদের কথা মানা হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রীর কথা গ্রহণ করা কি? এক কথায় দুনিয়ার সব বেজার হোক বা বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? কিন্তু আমরা উল্টা করি, দুনিয়ার সবাই খুশি করতে গিয়া আল্লাহ বেজার হয় হোক এ চিন্তাও করি না। পর্দা করলে আল্লাহ বেজার না খুশি? আত্মীয় স্বজন বেজার কি? কারণ আপনি কোন হালাতে আছেন একটু নিজেরটা নিজে চিন্তা করেন যে আপনি কি আল্লাহকে খুশি রাখছেন না আত্মীয় খুশি রাখছেন। ফলাফলটা আপনার হাতে। দাড়ি রাখলে কে খুশি? আর আত্মীয় স্বজন? এখন আপনি কাকে খুশি করলেন কাকে বেজার করলেন হিসাবটা নিজে মিলেন। কোনো হুজুরের ফতোয়ার দরকার নাই। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন আপনারটা আপনিই নির্ণয় করেন। এখন কথা হলো, যদি আপনি জাহান্নামের পথেই থাকেন এখান থেকে ফিরার একমাত্র পথ তওবা ইস্তিগফার, যে আর অন্যায় করব না। কিন্তু তাদের জন্য বড় আফসোস, বড় দুঃখ, অন্তরে অনেক কষ্ট যে মুসলমান নামাজ পড়ে না, টুপি পরে না, দাড়ি রাখে না, পর্দা করে না, এই জন্য কোনো আলেম তাকে গালি দেয়? তাবলিগওয়ালারা গালি দেয়? পীর সাহেবরা দেয়? দেয় না। এর পরেও সেই ব্যক্তিটা যদি বলে নামাজ পড়ে না, এমনি দাড়িও রাখে না, পর্দাও করে না, টুপিও পরে না, খুব খেয়াল করেন, সেই লোকটা উল্টা অহংকার ভাব নিয়ে বলে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি। এর যদি কোনো মুসলমান এই কথা বলে, এর মতো কুলাঙ্গার বেয়াদব এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে। এই পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। আপনি দাড়ি রাখেন না, কেউ তো গালি দেয় না, তা আপনার অন্তরটা কেমন হতে হবে? আপনি একটা অপরাধ করেন, আপনার অন্তর থাকতে হবে যে না আমি অন্যায় করতেছি, এটা ঠিক না। কোনো ভালো মানুষ পাইলে দোয়া চাওয়া যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, দোয়া চাই, এটা তো একটা মুসলমানের কথা। আর যদি বলে না রাখলে অসুবিধা কি, এটা মুসলমান তো দূরের কথা, মানুষ নামের কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে বানাবার বা পাঠাবার একমাত্র কারণ তার জীবনে একটাই কাজ, আর কোনো কাজ নেই। যে মানুষ আমি বানাইছি এ মানুষের কয় কাজ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটাই কাজ, ইবাদত। কি সেটা? ইবাদত। ইবাদত কি? খুব খেয়াল করেন, অনেকের ধারণা ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসা। সারা রাত্র জায়নামাজে তাসবিহ টানবে, সারাদিন রোজা রাখবে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, এটা ইবাদত। ভালো করে বুঝেন, জীবনে মানুষ দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। সব। খানা খাওয়াও ইবাদত, ঘুমানো, কেউ হাসি দিবে তাও ইবাদত, কান্না করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, জীবনে যা করবে সব কি ইবাদত। তবে মন গড়া করলে হবে না। জীবনে যা করবে ইবাদত হওয়ার জন্য দুই জিনিস লাগবে। কয় জিনিস?
এক নম্বরে লাগবে পরিপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি, দ্বিতীয় লাগবে মদিনাওয়ালা নবীর তরিকা, আদর্শ। কার আদর্শ? বলেন কার আদর্শ? রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। আল্লাহকে খুশি করতে গিয়া নবীর তরিকায় যা করবে সব, বাথরুমে যাবেন নবীর আদর্শ মতে ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে স্কুলে পড়বেন ইবাদত, নবীর আদর্শ মেনে ডাক্তারি পড়েন ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে ঘুমাবেন, বিয়া শাদী করবেন, সব ইবাদত। শুধু রাজনীতিটা ইসলামে নাই। হ্যাঁ, দেশের মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। চিনি আর পানি এটা যেমন আলাদা না, চিনির সাথে পানি যখন মিলায় আলাদা, আলাদা করা যায়?